दिन ग्रहण करते হবে আপনি মসজিদ নামাজ পড়তে যান বা না যান মসজিদের আপনার খাটুলি আপনার বাড়ি কোনোদিন চলে আসবে না আসবে না আসবে বাপ চলে আসবে ব্রাদার নে ইসলাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইউহি ওয়া ইউমিতু হ্যাঁ মানে জিন্দা রাখার মালিক আমি আল্লাহ এবং মউত দেওয়ার মালিক আমি আল্লাহ দুটোর মালিকই আমি আল্লাহ যার হায়াত আছে সে কোনোদিন আপনার মরবে না যাই হয়ে যাক আর যার হায়াত নাই পৃথিবীর কোনো ডাক্তার নাই কোনো মেডিসিন নাই কোনো ওষুধ নাই ওকে আপনার সুস্থ করে দিবে আছে বাপ বলেন নাই আপনারা শুনেছেন একটা আপনার আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাক হয়ে গেছিল ব্লাস্ট হয়ে গেল তো সুবহানাল্লাহ মাত্র একজন ব্যতীত সবাই পুরো ছাই হয়ে গেছিল হয়নি একজন আপনার মাত্র আপনার একজন 15 নম্বর সিটের প্যাসেঞ্জার ও বেঁচে গেছিল ও ঝাঁপ দিয়েছিল আর সবাই একেবারে পুরো জড়িয়ে আপনার প্লাস্টিকের মতো আমরা পুরো ছাই হয়ে গেছিল তো এখান থেকে বুঝতে পারা গেল কি ওর হায়াত ছিল ও বেঁচে গেল আর যাদের হায়াত নাই তারা মারা গেল ব্রাদার তাহলে হায়াত থাকতে মানুষ কোনদিন মারা যাবে না মুসলমান বাবা জীবন ভাইরা আমার এরকম হাজারো एग्जांपल হাজারো উদাহরণ আপনার সম্মুখে আমি দিতে পারি যে হায়াত থাকতে মানুষ মারা যায় না যে সময়তে আপনার ফিলিস্তিনের উপরে হামলা করেছিল আপনার ওই ইসরাইল তো একটা বিল্ডিং এ বোমা মেরেছে বিল্ডিং আপনার পড়ে গেছে আপনার ওখানে বাবা মারা গেল মা মারা গেল ভাই বোন সবাই মারা গেছিল মাত্র একটা 1.5 বছরের বাচ্চা 3 দিন পর্যন্ত ওই পিলারের ফাঁকে ভরা ছিল অথচ আপনার 3 দিন ভরা আছে 1.5 বছরের বাচ্চাটা মারা যায়নি জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনারা বলুন তো একটা 1.5 বছরের বাচ্চা ও দুধের প্রয়োজন ওর খাবারের প্রয়োজন মা মারা গেল বাপ মারা গেল বড় ভাই মারা গেল বড় বহিন মারা গেল ই আপনার বেঁচে গেল তো 3 দিন যে ভরা ছিল ভিতরে খাবার দিল কে খাবারটা দিল কে 3 দিন পরে উদ্ধার করলো পাওয়া গেল খুঁজে বের করলো 3 দিন পর্যন্ত না খেয়ে আছে তো একটা ছোট বাচ্চা না খেয়ে দুধ না পান করে কয়দিন বাঁচবে একদিন 2 দিন তার বেশি না অথচ 3 দিন পর্যন্ত ভরা আছে সে বাবাজি মারা যায়নি মানে ইহুই ওয়া ইউমিতু আল্লাহ পাক জিন্দা রেখেছেন বলে বেঁচে আছে দুধ পেল না ভাত পেল না রুটি পেল না মা পায়নি বাপ পায়নি কেউ নাই অথচ বেঁচে আছে বাবাজি মানুষজন দেখতে পেল পিলারের ফাঁকে আপনার ভরা আছে 1.5 বছরের বাচ্চা ফিলিস্তিনের ঘটনা তাহলে হায়াত থাকতে মারা যাবে না পৃথিবীর কোনো বোমা নাই পৃথিবীর কোনো রোগ নাই ওকে আপনার মেরে ফেলবে আর যার হায়াত নাই পৃথিবীর কোনো মেডিসিন নাই ডাক্তার নাই ওকে আপনার বাঁচিয়ে দিবে পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই ওকে 1 সেকেন্ড আপনার বাঁচিয়ে রাখবে আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার তাহলে এখান থেকে বুঝতে হবে বাবাজি হায়াত থাকতে মানুষ মারা যায় না আপনারা জানেন একজন সুস্থ মানুষ আপনার খাবার না খেয়ে পানি না পান করে একদিন 2 দিন 3 দিন তার বেশি বাঁচবে না কিন্তু অনেক উদাহরণ এই পর্বতপুর গ্রামে আছে অনেক ব্যক্তিকে আপনি দেখেছেন বিছানায় 1 মাস পর্যন্ত পড়ে আছে অথচ লোকটি মারা যায় না আল্লাহ রাসূলের হাদিস রয়েছে নবীজি বললেন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায় বিছানাগত হয়ে যায় মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায় ওই ব্যক্তির কাছে আপনার পর পর 4 জন ফেরেশতার আগমন হয় জোরে বলুন সুবহানাল্লাহ কজন 4 জন ফেরেশতার আগমন ঘটে প্রথম নম্বরে আপনার যিনি আপনার পানির ফেরেশতা ও আপনার এসে হাজির হয়ে যায় আসার পরে আপনার দাঁড়িয়ে গেল ডেকে বলল হে বান্দা হে আল্লাহর বান্দা
যে দায়িত্বে আমি আছি, তুমি কোথায় পানি পান করবে, কতটুকু পানি পান করবে, কিভাবে পানি পান করবে, ওই দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি পানির ফারিস্তা। কিন্তু শোনো, আজকে পৃথিবীর জমিনে তোমার জন্য এক বিন্দু পরিমাণ, এক কাতরা পরিমাণ, এক ঠোপ বৃষ্টির পানি পড়া পরিমাণ তোমার কোনো জায়গায় পানি বাকি নাই। সেই কারণে দেখবেন বাবাজি, বাপ মরে যাবে বলে, মা মারা যাবে বলে আপনার বিটি শ্বশুর বাড়ি থেকে এসে একটু চামচে করে পানি নিয়ে বাপের মুখে দেয়, মায়ের মুখে দেয়। বেটা আপনার জমজমের পানি দেয়, টিউবওয়েলের পানি দেয়, ডাবের পানি দেয়, ডালিমের রস পান করিয়ে দেয়। কিন্তু আল্লাহর কসম ব্রাদার, কষা বেয়ে আপনার পড়ে যায়, এক বিন্দু পানি আপনার বেটা দিলেও ভিতরে যায় না, বিটি দিলেও ভিতরে যায় না, ভাই দিলেও ভিতরে যায় না, বিবি দিলেও ভিতরে যায় না, কষা বেয়ে পড়ে যায়। কি অথচ ওই ব্যক্তির পেটে এক বিন্দু পানি গেল না, কিন্তু ওই ব্যক্তি 1 মাস কিংবা 20 দিন কিংবা 15 দিন পর্যন্ত বিছানায় আপনার সাইতো বিছানায় পড়ে আছে, কিন্তু মারা যায় না। তাই কিনা বলেন? মারা যায়? মারা যায় না। কিন্তু মুসলমান বাবারা, আল্লাহ রাসূল জানিয়েছেন, ওর পৃথিবীর জমিনে কোনো জায়গায় পানি বাকি নাই। সেই কারণে ওর পেটের ভিতরে কোনো পানি প্রবেশ করবে না। কিন্তু ওর হায়াত বাকি আছে বলে আমি আল্লাহ তার মৃত্যু দিই না, তার মৃত্যু হচ্ছে না। পানির ফারিস্তা ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, এবার আমাকে বিদায় দিয়ে দে, চলে যাই। ও আপনার চলে গেল, চলে এলো আপনার রিজিকের ফারিস্তা। আসার পরে বলে, ওরে আল্লাহর বান্দা বান্দি, আমি রিজিকের ফারিস্তা, আমার দায়িত্ব আছে কার বাড়িতে কয় মুষ্ঠ ভাত খাবি, কোথায় চা পান করবি, কোথায় পাউরুটি পান করবি খাবি, কোথায় কোন খাবার খাবি, ওই ডিপার্টমেন্টে আমি আছি। হ্যাঁ বান্দা, তোর মুখের ভিতরে যদি শখ করে তোর বেটা বিটি পরিবারের কোন মানুষ যদি একটা মুড়ির দানা পর্যন্ত তোর মুখে দিয়ে দেয়, আল্লাহর কসম তোর পেটে প্রবেশ করবে না, তোর পেটে যাবে না, ভাত তোর পেটে যাবে না, রুটি তোর পেটে যাবে না, কোনো খাবার তোর পেটে যাবে না। কিন্তু তুই মারা যাবি না। ওই মারা না যাওয়ার কারণ হলো তোর খাবার বাকি নাই, রিজিক বাকি নাই, তোর হায়াত কিন্তু বাকি আছে, তোর হায়াত বাকি আছে। বিদায় নিয়ে চলে গেল, চলে এলো আপনার হায়াতের ফারিস্তা, ডেকে বললো, হে আল্লাহর বান্দা, আমি দেখলাম তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এর বেশি হায়াত বাকি নাই। তৈরি হয়ে যা যাওয়ার জন্য, রেডি হয়ে যা যাওয়ার জন্য। জানিয়ে দিয়ে চলে যাবে। ও বিরাদার, ওই ব্যক্তির আপনার সময় পরিমাণ, ওর হায়াত পরিমাণ বাবা, তার ইন্তিকাল ঘটবে, ওই ব্যক্তির ওফাত গ্রহণ করবে, জগৎ থেকে পর্দা করবে। হ্যাঁ মুসলমান বাবাজি, সেই কারণে বলবো, আপনার হায়াত থাকতে কেউ মারতে পারবে না। ও যেমন করে হোক লটিয়ে খুঁটিয়ে আপনার বেঁচে থাকবে, থাকে না? আপনার আমার এলাকায় দেখেছি, আমার জীবন্ত মসজিদে আপনার 1 বা 2 বার এলানো হয়ে গেছিল যে অমুক জনা মারা গেছে। এলানো হয়ে গেল, 2 ঘন্টা পরে খবর হলো যে না না মারা যায়নি, এখন বেঁচে আছে। তো সেই মানুষ আপনার 10 বছর পর্যন্ত বেঁচে আছে। মায়েকে ক্যানভাস হয়ে গেছে, হাজার হাজার মানুষ ওর বাড়ি ভাঙছে, হাজার হাজার মানুষ দেখতে যাচ্ছে আপনার মরে যাবে বলে, কিন্তু 10 বছর পর্যন্ত সেই ব্যক্তি এখন আপনার বেঁচে আছে। এই নজির বাবাজি আমি দেখেছি, এই ঘটনা ঘটেছে, কারণ ওর বাবাজি হায়াতে আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তোমরা সদা সর্বদা তোমরা মনে ভাববে, তোমরা নিয়াত করবে যে আমি জোহরের নামাজ পড়লাম, হয়তো আসরের নামাজ পড়তে পারবো না, আমার পড়াটা আপনার সৌভাগ্য হবে না, পড়তে পারবো না। আসর পড়লাম, মাগরিব পড়তে পারবো না, সময় পাবো না। মাগরিব পড়লাম, এশা পড়তে পারবো না, এশা পড়লে ঘুমিয়ে গেলাম, সকাল দেখতে পারবো না। তুমি এই নিয়াত করবে, আর এইভাবে এই ভাবনা নিয়ে তুমি ইবাদত করবে, এই ভাবনা নিয়ে ইবাদত করবে। কিন্তু আমাদের কি হয় বাবজি, আমাদের আপনার সুবহানাল্লাহ এত চোখের সামনে মারা যায়, কিন্তু আমাদের মউত বলে আপনার কোনো অন্তরে আপনার ভয় লাগে না।
নাহলে কবরস্থানে গিয়ে হাসতে পারে? রাসূল বললেন কবরস্থানে গিয়ে হাসবে না, মাটিতে গিয়ে হাসবে না, কবরস্থানে গল্প করবে না। কিন্তু আমরা মাটি আপনার দিতে গিয়ে আমরা হাসি, জানাজা হয়ে গেল, গল্প নিয়ে গেল, হাসাহাসি আরম্ভ হয়ে গেল। নবীজি বললেন যে ব্যক্তি মারা গেল ওর কোনো খারাপ দিক দেখলেও গাইবে না, ওর ভালো ভালো দিকগুলোকে তুলে ধরো। যে লোকটি একদিন নামাজ পড়েছিল, লোকটি একদিন দান করেছিল, লোকটি একদিন আপনার এইখানে নামাজ পড়তে এসেছিল, ওর ভালো সাইডগুলো বর্ণনা করো। ওর কোনো খারাপ দিক দেখে থাকলেও বলিও না একদিন চুরি করেছিল, এটা বলিও না, বলিও না। আর তোমরা কবরস্থানে গিয়ে হাসাহাসি করিও না। কিন্তু আমাদের কি হয় বাবাজি, আমাদের মৃত্যু বলে ভয় লাগে না। কিন্তু মুসলমান বাবারা মশার ভয়ে মশারি, মশার ভয়ে মটিন, মশার ভয়ে ডবল আপনার ফ্যান। আল্লাহর কসম বাবাজি, আমরা মশার ভয়ে আপনার এত কিছু করলাম, আমরা কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে আমরা হারাম ছাড়তে পারলাম না, নামাজ ধরতে পারলাম না। বিরাদার পরিবর্তন হলো না। আপনার গ্রামে এত মিলাদ, এত মিলাদ, এত মিলাদ, মিলাদের কমি নাই। আমাদের একটাই কমি, সেটা হলো পরিবর্তনের কমি, সেটা হলো আমলের কমি। আমি বলবো বাবাজি, মিলাদ দেওয়া ভালো, মিলাদ শোনা আরো ভালো। তার চাইতে বেশি ভালো হলো যদি আপনি আমল করে সঠিক পথে আসতে পারেন, যে আমল করে সঠিক পথে আসতে পারেন। বাবাজি হজ করে এলো, হাজারে আসলে চুম্বন দিল, ওর জীবনে গোনা মাফ হয়ে গেল। আসার পর আবার সে সুদ খেছিল, আবার সুদ খায়। নামাজ পড়তো না, আবার নামাজ পড়ে না। আবার লোকের আল কাটতো, আবার হজ করেছে, আল কাটা বন্ধ নাই। এরকম যদিও পর্বতপুরে নাই, কিন্তু আমার চোখে দেখা ব্রাদার পরিবর্তন নাই, পরিবর্তন নাই। কারণ আপনার এত শুনি আমাদের না নিজের বাড়তে পরিবর্তন, আমাদের পরিবর্তন। ছোটবেলায় দেখতাম, আমার জীবনের কথা বলি, ছোটবেলায় দেখতাম আমার মা বালিশ দেওয়ার পরে বলতো এখানে আল্লাহ রসুল করো, বালিশ থাবা দিয়ে বলতো এই বালিশে আল্লাহ রসুল করো, মানে আল্লাহ রসুল বলে সও। এখন কোন পৃথিবীর কোন মা বাপ বাচ্চাকে বলে যে আল্লাহ রসুল করো? বলে না। এখন বাচ্চা ঘুমিয়ে যায় মোবাইলে কার্টুন দেখতে দেখতে, বাচ্চা ঘুমিয়ে যায় মোবাইল দেখতে দেখতে, আর আমরা ঘুমিয়ে যাই বিড়ি টানতে টানতে। ঘুমাই না? মিথ্যা বলছি? তাহলে একটা বাচ্চা শিক্ষা পেয়েছিল যে আল্লাহ রাসূল বলে ঘুমাতে হয়, নবী বা আল্লাহ নাম নিয়ে ঘুমিয়ে যেতে হয়। আমাদের সেই শিক্ষা নাই। বলে ঘুমাচ্ছে না, বলে মোবাইল দেখ, মোবাইল চালা, পাশে গান বাজছে, বাচ্চা ঘুমিয়ে গেল। আর আমরা মরলাম রে, মাজা গেল রে, টেনে দে রে, এ হলো রে বলে আমরা ঘুমিয়ে যাই, পিট গেল রে, আল্লাহ মানে মুখ দিয়ে বের হয় না। তো নবী বললেন তোমরা পবিত্র হয়ে ঘুমাও, উজু করে এসো, আয়াতুল কুরসি পড়ো, চারকুল পড়ে বুকে ফুক দাও, না হাতে ফুক দিয়ে তোমরা গায়ে বুলিয়ে নাও, দিয়ে তোমরা মিম আকারে, মিম আকারে তোমরা পশ্চিম দিকে সিনা মুখ করে মিম আকারে ঘুমিয়ে যাও। তোমার যদি ওই রাতে মৃত্যু হয়ে যায়, আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম তোমার জান্নাতি মওত হলো, শহীদ দরজা তোমাকে আমি আল্লাহ পাক দিব, আল্লাহ পাক দিবেন। তা ব্রাদার আমাদের তো এগুলো নাই। আছে পর্বতপুরে তো মিলাদের কমি নাই, কিন্তু এই কমি থেকে যাচ্ছে বাবাজি। সব জায়গায় একই হাল, এর আজানে ও নামাজ পড়বে না, ওর পিছনে ই পড়বে না, ও আজান দিলে এর রাগ হবে, ও দিলে পরে ওর রাগ হবে, মানে একটা গন্ডগোল থেকেই যায়, থেকেই যায় আমাদের মধ্যে। কিন্তু বিরাদার আমি বলবো না ইসিন নিবিলি করবে, ও নিবে না, ওর হাতে আমি নিব। একটা মুরগি নিয়ে ঝামেলা হয়েছিল 1990 সালে, সেই বাবাজি কথাটা মনে রেখেছে, ওর হাতে সিন্নি নিবে না। ও ঝামেলা হয়েছিল কোনো পারিবারিক ভাবে, ওর পাশে দাঁড়াবে না নামাজে, ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে না। বাবা জীবন ভাইরা আমার, পরিবর্তন কই আপনার মধ্যে? আপনি মসজিদ গেছেন নামাজ পড়তে, পাটিবাজি করতে নয়। নামাজ পড়তে গেছেন পাটিবাজি করতে নয়, কি আজান দিল তার পেছনে পড়বো না, ও পড়লে আমি পড়বো না, এই করতে নয়। ব্রাদার আপনাকে অন্তর, মন, মানসিকতা ঠিক করে, অন্তরকে পরিষ্কার করে, আপনাকে খুশু করে আপনার সব রাগ ঝাল দুঃখ কষ্ট ত্যাগ করে দিয়ে একেবারে একনিষ্ঠ ভাবে আপনাকে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে হবে, আদায় করতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাহলে বলতেছিলাম ব্রাদার যে কথাটা বাবাজি, আমাদের মশার ভয় লাগে, সাপের ভয় লাগে, কিন্তু মৃত্যুর ভয় লাগে না যে আমি মরে যাব, চলে যাব, কবরে আমার কি হবে, মৃত্যু আমার কেমন হবে, এই ভয় লাগে না। তারপরে মুসলমান বাবাজি দেখবেন ব্রাদার পুলিশের ভয়ে মাথায় হেলমেট, বাবাজি টিটির ভয়ে টিকিট। আল্লাহর কসম ব্রাদার, আল্লাহর ভয়ে সুদ ছাড়তে পারলাম না, পারলো? আল্লাহর ভয়ে সুদ ছাড়তে পারলো না,
হুঁশ ছাড়তে পারলো না, আলকাটা বন্ধ হলো না, ঠেলা ঠেলি হুড়োহুড়ি বন্ধ হলো না। বিরাদার, যদি এরকম ভাবে ইবাদত চালিয়ে যান, আমি বলবো আপনার ইবাদতের 1 টাকাও মূল্য নাই, 1 টাকাও মূল্য নাই। যদি অন্তর পরিষ্কার না হয়, নামাজ পড়ে হারাম ছাড়তে পারলেন না, কোন অন্যায় বন্ধ হলো না, আপনার ইবাদতের 1 টাকাও মূল্য নাই। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ আপনার তানহা, ইন্নাস সালাতা তানহা, নামাজ তানহা মানে আপনার বাঁচিয়ে দেয়, মানে হটিয়ে দেয়, সরিয়ে দেয়। আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় থেকে নামাজ বাঁচায়, সমস্ত কুকর্ম, সমস্ত অন্যায়, সমস্ত খারাপ দিক থেকে নামাজ বাঁচিয়ে নেয়, সরিয়ে নেয়, হটিয়ে নেয়। কিন্তু আপনার আমার মধ্যে নামাজ পড়েও বাবাজি পড়তেই পড়িয়েছে, আপনার বারান্দায় আরম্ভ হয়ে গেল, এটা খারাপ, ওটা খারাপ, এটা ভালো না, সেটা ভালো না, এটা থেকেই যায়, থাকে না বাপ? থাকে না? আপনারা বলেন, থেকেই যায় ব্রাদার। তারপরে মুসলমান বাবাজি, আমাদের মধ্যে বাবা জীবন ভাইরা আমার, নামাজ পড়লাম, আমরা মিলাদ শুনলাম, জালসা করলাম। আমার তো মনে হয় পর্বতপুর গ্রামে যত ঘন ঘন মিলাদ হয়, আমার এত্র এলাকায় 40টা গ্রামে এরকম মিলাদ হয় না। আমার পর্বতপুর গ্রামে যত ঘন ঘন মিলাদ হয়, যত মিলাদ শফিকুল করে, মুমতাজ করে, অত মিলাদ 40খান গ্রামে হয় না। এবং যত বড় বক্তা রহমত আছেন, ইসরাইল ভাইখানা আছেন, যত বড় বক্তা পর্বতপুর গ্রামে এসছে, মানে পশ্চিম বাংলার যেখানেই যায়, বক্তার সঙ্গে দেখা হলেই বলে, পর্বতপুর চিনেন? বলে চিনবেন না, আমার বাড়ির পাশে পর্বতপুর, আমি গেছিলাম। মানে এমন কোন বক্তা নাই পশ্চিম বাংলাতে যে পর্বতপুর আসেনি। না ভুল বলছি আপনাদেরকে? তাহলে বড় বড় বক্তা এসছে, কিন্তু বক্তা এসে লাভ আমাদের হয়নি, আমাদের হয়নি, টাকা নিয়ে বেরিয়ে গেছে, আমাদের লাভ হয়নি। কারণ আপনি আমল করতে পারেননি, তাই লাভ হয়নি। আপনি বুঝতে পারেননি, তাই লাভ হয়নি। আমি বলবো ব্রাদার, এগুলি শিক্ষণীয় মঞ্চ, এখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে। আপনি শিক্ষা নিয়ে গেলে পরে আপনার শোনাটা বেকার হবে না, আমার বলাটাও বেকার হবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এখনো পর্যন্ত 90% মানুষ আপনার বুঝতে পারে না উজুর ফরজ কটা, বুঝতে পারে না। কারণ যদি আপনি উজুর ফরজ না জানেন, আপনি গোটা পোখর সাঁতরে বাড়ান, 5 ঘন্টা গোসল করেন, আপনার গোসল সই হবে না। এখনো পর্যন্ত মানুষ নাপাকি থেকে গেল, আপনার ওর ওপরে গোসল ফরজ হয়েছে, ও নাপাক নিয়ে ঘুরে বেড়ায়, একেবারে জহুর আগে গা ধুবে, একেবারে জহুর আগে গা ধুবে। আপনারা শুনেছেন ব্রাদার, দেখেন না আপনারা, মাটি দেওয়ার পরে আমরা কবরে খেজুরের লগড়া দিই না, ডাল দিই না, আমরা দিই। এর মেন কারণ কি ছিল আপনারা শুনেছেন, একটু ঝালিয়ে দেবো আপনার, এবং কয়েকটা উদাহরণ দেবো এখান থেকে, কারণ শুধু শুনে গেছেন আপনারা, কিন্তু তল ক্ষতি আপনারা দেখেননি। ব্রাদার, আল্লাহ রাসূল সাহাবীগণকে নিয়ে আপনার মরুভূমিতে নবী যাচ্ছেন, হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবী ওই গাছ থেকে 2খানা খেজুরের লগড়া ডাল ভেঙে আনো, ছিঁড়ে আনো। সাহাবীগণ দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, না হুজুর, ডাল দিয়ে কি হবে? আমরা হলে করতাম, কারণ নবী হুকুম দিয়েছেন মানে যেতে হবে, আর প্রশ্নের কোনো দরকার আসে না, প্রশ্নের কোনো প্রয়োজন আসে না, নবী যখন বলেছেন যেতে হবে। চলে গেলেন বাবা, 2খানা আপনার লগড়া ভেঙে আনলেন, ডাল ভেঙে আনলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এলেন, ডাল নিয়ে নেন, ভেঙে আনলাম, আপনি বলেছিলেন। নবী আপনার 2 জায়গায় গেড়ে দিলেন, পুঁতে দিলেন। তারপরে নবী আপনার চলে গেলেন। সাহাবীগণ রাস্তায় মনে মনে ভাবছেন, এই রহস্য আমরা কেউ বুঝতে পারলাম না, যদি একটু নবীজি বলতেন তো আমাদের ভালো হতো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বেয়াদবি মাফ করেন, বেয়াদব না মনে করেন, আমরা একটা কথা জানতে চাই, যদি বেয়াদব না ভাবেন, জানবো, শিখবো আমরা। তো বলো, বলে হুজুর আপনিও ছিলেন, আমরাও ছিলাম একই জায়গাতে, আপনি ডাল আনতে বললেন, এনে দিলাম, আপনি গেড়ে দিলেন, কিন্তু কেন দিলেন আমাদের জানার একটু ব্যাপার আছে, জানতে চাই। নবীজি বললেন, সাহাবী ওই জায়গাতে বহু পুরাতন, বহু পুরানো 2টো কবর রয়েছে। সাহাবী, আমি নবীজি এই পৃথিবীর মাটিকে ভেদ করে দেখতে পেলাম, আমি নবী দেখতে পেলাম, আমি নবীর চোখে ধরা পড়ল।
এই দুটি কবরে চূড়ান্ত পর্যায়ে আযাব হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হক, কবরে আযাব একেবারে হক। যদি কেউ কবরে আযাবকে মনে করে যে মৌলবীরা বলে তাই আযাব ভাজাব কিছু নাই, ওর ঈমান থাকবে না। কারণ কবরে আযাব হক, কবরে প্রশ্ন হবে, আল্লাহ রাসূল জানিয়েছেন। কবরে আযাবের কথা কোরআন শরীফে আছে, কবরে আযাবের কথা হাদিস শরীফে আছে। তো কেউ যদি বলে মৌলবীরাই বলে আযাব ভাজাব কিছু নাই, যা হবে দুনিয়াতেই হবে। কিছু মানুষ ধারণা আছে না? নাই আছে। তো বাবা ওর ঈমান থাকবে না, কারণ সে নবীর কথা মিথ্যা বললো, কোরআনটাকে মিথ্যা বললো, হাদিসটাকে মিথ্যা বললো। সেই কারণে বিরাদার আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমি নবী দেখতে পেলাম এই দুই কবরে আযাব হচ্ছিল। পৃথিবীর জমিনে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয়নি, পৃথিবীর জমিনে এমন কোন দার্শনিকের জন্ম হয়নি, পৃথিবীর জমিনে এমন কোন আপনার বিজ্ঞানরা আবিষ্কার করতে কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি, এমন মেশিনের আপনার জন্ম হয়নি, এমন যন্ত্রের জন্ম হয়নি যেটা আপনার কবরে লাগিয়ে বলে দিবে কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরে আযাব হয় না, শান্তিতে আছে। পারবে না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, কোথায় তেল রয়েছে মেশিন লাগিয়ে বলতে পারে এখানে তেল রয়েছে মাটির তলে, কোথায় কয়লা রয়েছে, কোথায় সোনার খনি রয়েছে, মেশিন লাগিয়ে বলতে পারবে। কিন্তু আল্লাহর কসম ব্রাদার, আপনার পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত আপনার কোন বিজ্ঞানীর জন্ম হবে না, কোন বিজ্ঞানী মেশিন আবিষ্কার করতে পারবে না, কোন যন্ত্রের আপনার আবিষ্কার হবে না, সেটা কবরে লাগিয়ে বলে দিবে কোন কবরে আযাব হচ্ছে আর কোন কবরের ব্যক্তি আপনার শান্তিতে আছে, বলতে পারবে না। পৃথিবীর কারো জন্ম হবে না, তাকিয়ে বলে দিবে এই কবরে আযাব হচ্ছে। কিন্তু ব্রাদার অনেক সময় দেখা যায় কারো কবরে ধোঁয়া উঠছে, দেখা যায় না? ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, দেখা যায়। একটা বাস্তব ঘটনা বলি আপনাদেরকে। আমি যখন সাইদাপুর ইউনিভার্সিটিতে পড়তাম, সাইদাপুর জঙ্গিপুরে, তো আমাদের আপনার প্রধান শিক্ষক ছিলেন মরহুম মুফতি শাইখুল হাদিস আবুল কাসিম সাহেব। উনি ছিলেন আমাদের প্রধান শিক্ষক, যিনি আপনার ওখানে বুখারী পড়াতেন। তো উনি আমাকে জালসায় নিয়ে গেছিলেন আপনার এক জায়গাতে, আহিরন বলে, আহিরন বলে। তো জালসা নিয়ে গেল, আমি গেলাম হুজুরের ব্যাগটা ধরে নিয়ে। তো প্রচন্ড বৃষ্টি আপনার রাত্রির বেলাতে জালসার সময়তেই। তো হুজুর বলল চলো আমরা বাড়ি বেরিয়ে যাই, সকালে ক্লাস করতে হবে, আমার ক্লাসগুলো ধরতে হবে। আমি বাড়ি আসছি হুজুরের সঙ্গে, তো একটা বড় কবরস্থান পাশ দিয়ে আমরা মশগুলে আসছি। তো রাত্রে বৃষ্টি হয়েছে, তো একটা কবরে আপনার বহু আপনার পানি জমে আছে, প্রচুর পানি এবং ভাঙা কবর, তো পানি জমে আছে। আর ওই কবরের পানি যেমন করে ভাত টকবক করে ফুটে, আল্লাহর কসম ব্রাদার ওই টকবক করে কবরের পানি ফুটছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন দাঁড়াও, দাঁড়িয়ে গেলাম। হুজুর দেখলেন, দাঁড়িয়ে গেলাম, দিয়ে আমাকে বলল ফাতিহা পড়ো। তো ফাতিহা বললাম, হুজুর দোয়া পড়লেন এবং হুজুর হাত তুলে দোয়া করে দিলেন। তো আমার চোখে দেখা আপনার কয়েকটা মিনিটের ভিতরে ওই পানি ফুটা আপনার ধুঁয়ো উঠা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবরে আযাব হক, কবরে আযাব সত্য, এটা আপনার অস্বীকার করার কোনো কারণ নাই, যুক্তি নাই। তো ব্রাদার কি করলো, বাপজিরা আমার, নবীজি বললেন কবরে আযাব হচ্ছিল। তো আমি নবী দেখলাম, তো সাহাবীগণ ওখানে ছিলেন। তো আপনারা বলুন, সাহাবীগণ ছিলেন, ওনাদের চোখ আছে, নবী ছিলেন, নবীর চোখ আছে আপনার। তো সুবহানাল্লাহ, সাহাবীগণ দেখতে পেলেন না কবরে আযাব, আল্লাহ রাসূল দেখতে পেলেন। এখান থেকে বুঝতে পারা যায় যেটা নবী দেখতে পান সাহাবীগণ দেখতে পান না, যেটা নবী দেখতে পান আমরা দেখতে পাই না। না পাই? বলেন পাই না। ব্রাদার, নবীর দেখা যদি আপনার আমার দেখার মতো না হয় বাবা, আল্লাহর কসম ব্রাদার, নবী আপনার মতো হবেন না। হবে? হ্যাঁ, সাহাবীগণ কেন পেলেন না? কেন বুঝতে পারলেন না কি হচ্ছে? আর জানতে পারলে কি জিজ্ঞাসা করতেন হুজুর এখানে জাল কেন পুতুলেন? জিজ্ঞাসা করতেন না? তাহলে নবীর দেখা আপনার আমার দেখার মতো নয় বিরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, জিবরিল কোথায় আছে নবী বলতে পারেন, মিকাইল কোন জায়গায় আছে নবী বলতে পারেন, ইসরাফিল কোথায় আছে নবী বলতে পারেন, মায়ের পেটে কোন বাচ্চা আছে নবী বলতে পারেন, কোন ফেরেশতা কোন জায়গাতে আছে নবী বলতে পারেন, কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী বলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলে আরে অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে, যে পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে, অচিনা অন্ধকার পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। দুইজন হাতে যুগতি করে সুন্দরী করে গোসল দিয়ে, দুইজন হাতে যুগতি করে সুন্দরী করে গোসল দিয়ে, সাদা কাফন পরিয়ে দিয়ে তুলে দেবে খাটুলিতে, আল্লাহকে যাবে গো আমার সাথে। চারজন হাতে যুগতি করে তুলে নেবে ঘাড়ে করে, চারজন হাতে যুগতি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলে দেবে অন্ধকার ঘরে আপন আপন যাবে দেশে, আল্লাহকে যাবে গো আমার সাথে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবীজি বলছেন যদি কবরে আযাব হচ্ছিল, আমি নবী দেখতে পেলাম আর খেজুরের ডাল আমি গেড়ে দিলাম, যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই খেজুরের লগড়া বা ডাল সতেজ থাকবে কাঁচা থাকবে এই কবরে আযাব হবে না। জোরে বলুন আযাব হবে না। আমি নবী বলে গেলাম। সাহাবীগণ আপনার মনে মনে ভাবলেন আল্লাহ রাসূল জানিয়েছেন দুই কবরে আযাব হচ্ছে, আল্লাহর নবী এটাও বলতে পারবেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই দুই কবরে কি জন্য আযাব হতেছে নবী এটাও জানেন, নবী এটাও বলতে পারবেন যে এই কবরে আযাব হওয়ার কারণটা কি। সাহাবীগণ ভাবলেন, ভাবার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু জানিয়ে দিলে ভালো হয় এই দুই কবরে কি জন্য কোন কারণে আযাব হচ্ছিল। নবীজি বলছেন প্রথম নম্বরে কবরে আযাবের কারণ হলো এই ব্যক্তি নাপাক হয়ে ঘুরে বেড়াতো, এর উপরে ফরজ গোসল ছিল কিন্তু গোসল করতো না, এই ব্যক্তি প্রস্রাব ফিরে পানি নিত না, এই ব্যক্তির প্রস্রাবের ছিটা গায়ে পড়তো, আপনার পায়ে পড়তো আর তাই নিয়ে ঘুরতো। ব্রাদার কেউ যদি নাপাকি হয়ে নাপাক অবস্থায় ঘুরে বেড়ায় ওকে দেখে আপনার মাটিও কাঁপে, মাটি ওর জন্য বদদোয়া করে ওই নাপাক ব্যক্তির জন্য। ব্রাদার সেই কারণে আপনার উপরে গোসল ফরজ হলে পরে তড়িঘড়ি আপনাকে গোসল করে পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে। তো সুবহানাল্লাহ, এখন তো বাবজি এমন এমন প্যান্ট বেরিয়েছে যে প্যান্ট পরে আপনার বসে প্রস্রাব ফেরার কোনো কায়দা নাই, আছে বাপ? নাই। এমন প্যান্ট আপনার নাতি, আপনার বেটা, আপনার বেটার ছেলে, আপনার ভাইপো দেখেন না আপনারা গোসল করে এসে আমরা প্যান্ট খুলতে পারছে না, একে টাইট প্যান্ট তার পানিতে ভিজারও টাইট হয়ে গেছে, বলে মা খুলে দাও, পা বাড়িয়ে বলছে মা টানো টানো, দাদর টেনে খুলে দাও, তো দাদর টেনে প্যান্ট খুলছে লাতে, কেন খুলছে না? টাইট প্যান্ট পায়ে তার পানিতে ভিজে গেছে, পানিতে ভিজাবে টাইট হয়ে যায়, আরো ওর প্যান্ট খুলতে 3 ঘন্টা লাগে। মাও টানছে একদিকে, বাপও টানছে একদিকে, মনে হচ্ছে আগামী দিন মুনুষ করতে পারে প্যান্ট খোলার গা ধোয়ার পরে, এমন টাইট প্যান্ট। আর নাতি এসে বলে দাদু প্যান্ট খুলছে না গো, ভাত খাবো দেরি হয়েছে, খুলে দাও। দাদু টানছে প্যান্ট ধরে টেনে খুলছে, আরে কি প্যান্ট কিনেছিস রে, টেনে আসছে না, বলে এরকমই প্যান্ট এখন তুমি বুঝবে না, তুমি এগুলো বুঝবে না, আপনি যাই বলবেন এখন বাচ্চাদের ভাষা তুমি বুঝবে না, তুমি জানবে না, তুমি জানো না এগুলা, মানে আরে বুড়িয়ে গেল বাপ খেটে খুটে, আর বাপকে বলছে তুমি বুঝবে না, দাদুকে বলছে তুমি বুঝবে না, তুমি জানবে না, এখন নতুন যুগ, এই এবার কি ঝামেলা। তো এমন প্যান্ট যে প্যান্ট পরে আপনার বসে প্রস্রাবের কোনো কায়দা নাই বাপ, কোনো কায়দা নাই। আর প্যান্ট যত ছিঁড়ে হবে তার তত দাম বেশি হবে। এখন যে প্যান্টগুলো আগে মানুষ কষ্ট করে ধান চাল করে মাঠে খেটে কষ্ট করে আপনার একটা
গামছা কিনেছে, তা বিধে আছে, তো বলে ঘুরি দেশ, ঘুরি দেশ, ঘুরি দেশি বিধে আছে, বিধে আছে। তো লুঙ্গি বলুন, জামা বলুন, শাড়ি বলুন, বিধে আছে, কষ্ট করে কিনেছে বাবাজি, ঘুরে পাল্টে দিয়ে এসছে, পাল্টে নিয়ে বাড়ি এসছে, ঘুরে দিয়ে এসছে, কারণ কষ্টের পয়সা, কষ্টের টাকা। আর এখন বাপ দোকানদাররা চালাক, দোকানদাররা বলে বিধা হলে ভালো ছিড়বে না, বিধা হলে ভালো ছিড়বে না। আরে বিধা মানে ছিড়িয়া, বিধা মানেই খাম, তো বিধা মানে খাম, বিধা মানে ছিড়িয়া। আর দোকানদার চালাক করে বলবে, ও দোকানদার মিথ্যা করে বলবে যে বিধা হলে ছিড়বে না, ছিড়ে দেখতে পেয়েছি, আর ও বলে ছিড়বে না, ছিড়ে। আর এখন বাপ যত প্যান্ট বেরিয়েছে, এই হাঁটু ছিড়িয়া, জাং ছিড়িয়া, পা ছিড়িয়া, আমরা পিছন দিক ছিড়িয়া, ও ছিড়ে পিঠে ঘুরে বেড়াচ্ছে আপনার। আর বলছে ইয়া বুঝবে না, এ এখন স্টাইল চলছে এটা, কারণ ইঁদুরে কেটেছিল, কোম্পানি অনেক মাল বানিয়েছে, ইঁদুরে কেটে দিয়েছে, চালাতে হবে। সলমান খানকে পিধিয়ে দিল, শাহরুখ খানকে পিধিয়ে দিল, বলে অ্যাড করে দাও, 20 লাখ টাকার মাল তোমায় 1 লাখ টাকা দিব। শাহরুখ খান পিধে অ্যাড করে দিল, সলমান খান পিধে দিল, আপনার ওই তারপরে কোনো খেলোয়াড় পিধে দিল, আর অ্যাড করে দিল আপনার বাড়ির ছেলেটা, আমার বাড়ির ছেলেটা আপনার কিনে লেগে ব্যস্ত। সলমান খান পিধেছে মানে আমি পিনবো, শাহরুখ খান পিনবে আমি পিনবো। আসলে 10 কোটি টাকার মাল, 10 কোটি টাকার মাল কোম্পানি তৈরি করেছে, জামা কাপড় প্যান্ট 1 কোটি দিয়ে আপনার অ্যাড করিয়ে দিল, সিনেমা আপনার টিভিতে হোক, সিনেমাতে হোক, আপনার ছেলে কেনার জন্য ব্যস্ত মুসলমান বাবাজি। তো যত ছিঁড়া প্যান্ট দাম তত বেশি। আর দেখবেন ব্রাদার, এখন প্যান্ট আর মাজায় থাকে না, বাপ মাঝে থাকে না, কারণ মাজার নিচে আর পাছা দেখা যায়, আর পিছন দেখা যায়, আর সব দেখা যায়। ও প্যান্ট পরা বন্ধ করবে না। যদি কোনো নামাজি আমাকে এই রিসেন্টলি বলছিল আমার একটা মুসল্লি, যে হুজুর একটু জুম্মাতে বলে দিন তো, এই এমন এমন প্যান্ট পিঁধে আসছে, ও যখন যাচ্ছে রুকুতে, ও যাচ্ছে সেজদাতে, ও সব দেখাচ্ছে গো, ওর জয়েন্ট ফয়েন্ট ও সব দেখাচ্ছে আপনার। তো বলিয়ে আমরা নামাজি মানুষ, আর বয়স হয়েছে, আমি হজ করে হাজি মানুষ, তো এমন প্যান্ট পরে আসছে, ছোট জামা, রুকুতে গেল জামা উঠে গেল, রুকুতে গেল গেঞ্জি উঠে গেছে, আর প্যান্ট আপনার মাজার নিচে, মাথার নিচে প্যান্ট। বারণ করলেও শুনে না বাপজি, এটা আমি হাসির জন্য বলছি না বাপ, বাস্তবই। কারণ যেগুলা বাস্তবে ঘটছে, আমি বাস্তব কথা আপনাদের বলছি, ঘটছে না, ঘটছে না, এগুলা ঘটছে। কিন্তু আমি বলবো আপনার দায়িত্ব, আপনার কর্তব্যের মধ্যে পড়ে যে আপনার বাচ্চাটিকে বলবেন যে বাপ আজকে জুম্মার দিন মানে এক ধরনের ঈদের দিন, জুম্মার দিন মানে এক ধরনের ঈদের দিন, তুই পাঞ্জাবি লাগাও, পায়জামা পরো, টুপি লাগাও, আতর লাগাও, আর সুন্দর পরিবেশে, সুন্দর পরিবেশে নামাজ পড়তে যাও। ছিঁড়ে প্যান্ট খুলো, খুলো ছিঁড়ে প্যান্ট খুলো। জীবনে বাপ মা বলে না, ও ছিঁড়ে বেয়ে চললো বলে না, কিন্তু আপনার কর্তব্য একটা পাঞ্জাবি কিনে দেওয়া, একটা পায়জামা কিনে দেওয়া, সুন্দর লুঙ্গি দেওয়া, ওকে আতর লাগিয়ে দেওয়া, টুপিটা মাথায় দিয়ে আপনি সুন্দর ভাবে আপনার ওকে নামাজ পড়তে পাঠান। নামাজ পড়তে পাঠান, অন্তত জুম্মার দিন তো যাক, অন্তত জুম্মার দিন তো যাক, শিখে ফেলবে। কিন্তু এখন বিরাদার ছিঁড়া খুঁড়া প্যান্ট আমরা সব দেখা যায়, কিন্তু বাবাজি বন্ধ হবে না পড়াটা। তো মুসলমান বাবাজি বলতেছিলাম, এমন প্যান্ট বেরিয়েছে, ওর আপনার বসে প্রস্রাব ফিরবে কোনো কায়দা নাই, কায়দা নাই, ও দাঁড়িয়ে প্রস্রাব ফিরে, দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে, আর ওই প্রস্রাবের ছিটা প্যানে খানিক চেনে, খানিক আপনার এই পায়ে, খানিক এই পায়ে, গোটা প্যান্ট আমরা ভর্তি হয়ে যায়, ও ভিজিয়ে বাড়ি আসছে। কোথায় গেছিলি বলে প্রস্রাব ফিরতে গেছিলাম, তা তোর প্যান্ট কেন ভিজা, সব প্যান্টে পড়ে গেছে আপনার। মুসলমান বাবাজি, এই তো আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের, কারণ আমাদের এই পরিবেশ বাবাজি, পরিবেশ আমরা আসছে না বাচ্চাগুলো, আমরা ঠিক মতো বলতে পারছি না। তো কি করলো বাবাজি, আল্লাহ রাসূল বললেন সাহাবী এই কবরে আযাব হচ্ছে কেন, এই ব্যক্তি নাপাক হয়ে ঘুরতো এবং প্রস্রাব ফিরে পানি গ্রহণ করতো না, পানি নিত না, পানি আপনার ব্যবহার করতো না, আর চেনে প্যানে নিচে পায়ে গায়ে প্রস্রাব নিয়ে ঘুরে বেড়াতো, সেই কারণে এর আযাব হচ্ছে কবরে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবী গো, প্রথম কবর বুঝতে পারলাম, দ্বিতীয় কবরের খবর কি, দ্বিতীয় যে কবরটা এর খবর কি? নবীজি বললেন সাহাবী, এর কবরে আযাব হওয়ার মেন প্রধান কারণ হলো আল গিবাতু আসাদু মিনাল জিনা। আমি রাসূল জানিয়েছি গিবত হলো জেনার চাইতেও নিকৃষ্ট, মানে জেনা ভালো তা নয়। এ সাহাবী, জেনার চাইতে নিকৃষ্ট হলো গিবত।
বাবাজি গীবতের মাধ্যম দিয়ে ভাই ভাই মার্ডার হয়ে যায়, গীবতের মধ্য দিয়ে ভাই ভাই ভিন্ন হয়ে যায়, গীবতের মধ্য দিয়ে দেশে আগুন জ্বলে যায়, গীবতের মধ্য দিয়ে মুসল্লি মারামারি লেগে যায়, গীবতের মধ্য দিয়ে একটা মসজিদ 5টা হয়ে যায় না, হয় না বলেন? একে বললেন যে ভাই তোমার আজান হয় না, অংশটা বলছিল ইয়ার মসজিদ আসবে না বলে আলাদা মসজিদ বানাবো, আমরা বংশ বড়, এটা হয় না? হয় না? আপনার একটা দিগুড়িতে এত হয়ে গেল, ওই বাহাদুরপুরে, এই যে বাহাদুরপুর একটা হয়ে গেল মসজিদ সামনে, কেন? একটাই কারণ ছিল, তোমার আজান হয় না। কে বললো? অমুকজন বললো, ওই শুনবো আমার বংশ বড়, চল একটা মসজিদ বানিয়ে দিল। ব্রাদার, তো গীবতের মধ্য দিয়ে আপনার এতগুলি বিপদ ঘটে, এতগুলি ঘটে, ঝামেলা কাজ্জা মারামারি, ভাই ভাই অশান্তি, ঝগড়া, মার্ডার, খুন হয়ে যায় গীবতের মধ্য দিয়ে। আপনি ওকে বলছেন এক, একে বলছে আর এক, এ লেগে হলো ফাইটিং, আপনার আরম্ভ হয়ে গেল। কিন্তু মুসলমান বাবারা, সেই কারণে নবী জানিয়েছেন আল গীবাত ওয়া সাদুনান জেনা, যে আপনার গীবত হলো বাবাজি জেনা চাইতে নিকৃষ্ট। আল্লাহর কসম দিয়ে বলি বাবা, আমি কাউকে টার্গেট নিয়ে বলছি না, কেউ শিখিয়ে দিচ্ছে এটাও না, টার্গেট নিয়ে বলছি না। কারণ মুসলমান বাবাজি বর্তমান সময়ে আমার গ্রামে যে হাল আপনার গ্রামে একই হাল, আমার মসজিদে যে পরিস্থিতি আপনার মসজিদে বাবা সেই পরিস্থিতি। সেই কারণে বলছি ও বিরাদার, একজন নামাজি মানুষ তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকবে, আপনার তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকবে। কারণ আপনারা শুনেছেন বাবা যে একজন ব্যক্তি দিনের বেলা হাতে হারকেন নিয়ে ঘুরছে, বলে বাবা দিনের বেলা হাতে হারকেন কেন? বলে মানুষ খুঁজছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ খুঁজছি মানে পর্বতপুর গ্রামে এত মানুষ, দিনের বেলা সূর্যের আলা, হ্যাঁ, আর এই মানুষ খুঁজছি মানে না, যে মানুষ আমি খুঁজছি ওই মানুষ তোমার নজরে পড়বে না। তো কেমন মানুষ খুঁজছো? বলে তোমার নজরে পড়বে না, আমি সেই মানুষ খুঁজছি যার হাত দিয়ে, পা দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে, তার কোন দিক দিয়ে মানুষের অন্যায় হবে না, ক্ষতি হবে না, গালি দিবে না, হারাম খাবে না, অন্যায় দেখবে না, অন্যায় করবে না। আমি সেরকম একজন মানুষ খুঁজছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি খুঁজছি, কারণ একজন যদি আপনার নামাজি মানুষ, একজন নামাজি মানুষ যদি কোনো আপনার গ্রাম দিয়ে হেঁটে যায়, কবরস্থান দিয়ে হেঁটে যায়, তো নামাজির বদলতে আপনার কবরে আযাব আল্লাহ পাক হালকা করে দেন, গ্রামের বালা দূর হয়ে যায় যদি নামাজির মতো নামাজি আল্লাহওয়ালা করে হেঁটে যায়। কিন্তু ব্রাদার আমরা এমন নামাজি, আমরা হেঁটে গেলে আপনার বালা আসবে, দূর হবে না, তাই কিনা বলেন? বালা আসবে কিন্তু দূর হবে না, বরঞ্চ বালা মুসিবত নেমে আসবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, আমি বাবাজি রিকোয়েস্ট করে যাব জি না বাবাজি, নিজের মধ্যে আপনার পরিবর্তন আনতে হবে। তো যে কথাটা আমি বলতেছিলাম বাবাজি, মৌতের কথাটা চলে এলো কি হায়াতের ফারিস্তা আসার পরে বলে বান্দা তোমার হায়াত বেশি বাকি নাই, কয়েকদিন পরেই মারা যাবে, এই বিদায় দিয়ে দাও। বাবাজি বিদায় নিয়ে চলে গেল। শেষমেশ বাবা 4 নম্বরে আজরাইল আলাইহিস সালাম চলে এলেন ওই ব্যক্তির জান কবজ করার জন্য। হাতের রুমাল নিয়ে এলো, মাথার গোড়ায় দাঁড়িয়ে গেল। যার পা পৃথিবীর জমিনে আর মাথা হলো আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা চলে এলো, দাঁড়িয়ে গেল। ওই ব্যক্তি যার মৃত্যু হবে, ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে বাবা ওর জাকানদানি শুরু হলো, তনছট আরম্ভ হয়ে গেল, ঘোরাক শুরু হয়ে গেল। হলকাবে বাবা জীবন ভাইয়েরা মনে হয় কি আটকে গেল। ও বিরাদার, এটা আজরাইল আলাইহিস সালামকে দেখার পর আরম্ভ হলো। কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন মানুষের মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয় পায়ের সাইড থেকে। মানুষের মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয় পায়ের সাইড থেকে। সেই কারণে মানুষ মৃত্যুর আগে পা নিয়ে শান্তি পায় না। একবার পা তুলছে, একবার ফেলছে, পা তুলছে, ফেলছে, আছড়াছে, ভাঁজ করছে, মানে তনছট করছে পা নিয়ে, মানে মৃত্যু যন্ত্রণা ওর পায়ের সাইড থেকে আরম্ভ হয়েছে। আর অনেকে দেখবেন বাপ আপনার মাজা থেকে নিচে দিক মরে যায়, তো আমরা দেখে আসার পরে বলি যে লোকটি ভালো নাই, আর মাজা থেকে মরে গেছে, এনে বলে না, বলে না, বলে যে দেখে এলে আমার মাজার দিক মরে গেছে, আমাদের বলে। কিন্তু বিরাদার কেন বলে? কারণ ওর মাজার পায়ের দিক থেকে আপনার মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়েছে, আস্তে আস্তে বাবাজি ওপরে চলে এসেছে মৃত্যুর যন্ত্রণা, আর ওর পায়ের দিক মারা গেল, পায়ের দিক নড়ছে না বাবাজি, হল কমেছে, রুহ আটকে গেল, ওখান থেকে বাবাজি নিয়ে চলে গেল। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রিকোয়েস্ট করে যাব, অনুরোধ করে বলবো বাবাজি, আবার কোন টাইমে মৃত্যু হবে বলবে না। দেখবেন বাপ একটা উদাহরণ দিয়ে যায়, কারণ নাবিজি বলেছেন মানুষকে এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বোঝাও, মানুষ শর্টকাটে বুঝবে। সেই কারণে ব্রাদার উদাহরণ দিচ্ছি। দেখবেন বাপ
আপনার দুয়ারে সরকার বসবে, দুয়ারে সরকার বসবে, আগেই ঘোষণা দেওয়া হয়, হয় না? না আচমকা বসে ঘোষণা দেওয়া হয়। আপনাকে রেশন দেওয়া হবে, আগে ফিঙ্গার দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয় অমুক তারিখে রেশন দেওয়া হবে। ট্রেন আসবে, এলান হয়ে গেল, ট্রেন ঢুকছে 1 নাম্বার প্ল্যাটফর্মে 5 মিনিট পরে, তাহলে রেশন দেওয়া হবে, আগে জানিয়ে দেওয়া হয়। বাবাজি দুয়ারে সরকার বসবে, আগে জানিয়ে দেওয়া হয়। ট্রেন আসবে, আগে জানিয়ে দেওয়া হলো, সব আপনাকে আগে জানিয়ে দেওয়া হবে। কিন্তু মৃত্যু আসবে আপনার, আপনাকে আগে জানিয়ে দেওয়া হবে না, আগে বলে দেওয়া হবে না, আগে জানিয়ে দেবে না যে তোর 1 ঘন্টা পরে মওত হবে, রেডি হয়ে যা, বলবে না। তাহলে আপনার সব জানিয়ে দেওয়া হয় অগ্রিম, অ্যাডভান্স। আপনাকে মৃত্যু আপনার অ্যাডভান্স অগ্রিম জানিয়ে দেওয়া হবে না, কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে যাওয়ার জন্য, তৈরি থাকতে হবে। আল্লাহর নবীজি বলেছিলেন যে সময় নবীজির ইন্তিকাল হবে, নবীজি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী জানিয়ে দিয়েছিলেন, ওগো ফাতেমা তৈরি থাকিও, এই জগৎ হলো, এই জগৎ হলো বলে আপনার একটা বাজারের মতো, একটা বাজারের মতো, পৃথিবী বাজারের মতো, ভাড়া বাড়ির মতো। দেখবেন কারো দোকান ভাড়া নিয়েছেন, কারো বাড়ি ভাড়ায় নিয়েছেন, তো ভাড়ার বাড়ি যতই সাজান, যতই রং করেন, যতই ভালো করুন না কেন, যেদিন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে আপনার গদ্দনে হাত দিয়ে বের করে দিবে, যার বাড়ি সে নিয়ে নিবে, নিবে না বাপ, নিয়ে নিবে। নবীজি বলছেন বান্দারে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়া হলো তোমার ভাড়া বাড়ির মতো, যেমন ভাড়ার বাড়ি মেয়াদ হলে ছিনিয়ে নেওয়া হয়, আমার আল্লাহ এই দুনিয়া থেকে তোমাকে তাড়িয়ে দেবে, ছিনিয়ে নেবে, কবরে চলে যাবে। আল্লাহর নবীজি দেখে বললেন, ফাতেমা এই দুনিয়া হলো আখিরাতুল বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। নবীজি বলছেন দুনিয়া হলো আখিরাতের বাজার। তোমার যদি কলা বাগানের বাজার ভালো হয়, তুমি যদি বাজার ভালো করে বাড়ি আনতে পারো, যেমন তোমার পরিবার পরিজন আনন্দিত হয়, মাছ দিয়ে গোশ দিয়ে ভাত খাবো। তোমার যদি বাজার খারাপ হয়, সবারই মন ভারী হয়। তোমার যদি আখিরাতের বাজার খারাপ হয়, আল্লাহর ফেরেশতারা তোমার প্রতি ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তোমার প্রতি ভারী হয়ে যাবে, তোমার জন্য কবর হাসর ভালো হবে না, ভালো হবে না। তো দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তোমার জন্য আখিরাতের বাজার। তুমি বাজারগুলো কি ভালো করে নিয়ে যাও, ভালো ভালো বাজার নিয়ে যাও, ভালো ভালো সামান নিয়ে যাও, যে কবরে আরাম করে থেকে যাও, আর কোনো তোমার অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই, আরাম করে থেকে যাও। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার, চেষ্টা করতে হবে যে আখিরাতের বাজার ভালো করার জন্য। বাবজি যদি আখিরাতের বাজার ভালো হয়, নবীজি বলছেন কবর মানুষের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে, যে কবরে পাস করে যাবে সে সব জায়গাতে পাস করে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যারা চাকরি করে আর্মিতে, মিলিটারি ফোর্সে, যারা আপনার এই ইন্ডিয়ান ফোর্স, যদি ওরা আপনার রানে পাস হয়ে যায়, অটোমেটিক সব জায়গায় পাস হয়ে যায়। যদি রানে ফেল হয়ে যায়, বাবা আর কোনো জায়গাতে পাস করতে পারে না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো কবর যদি পাস হয়ে যায়, সব জায়গা পাস হয়ে যাবে। আর কবর যদি আপনার ফেল হয়ে যায়, সব জায়গা আপনি ফেলুয়ার হয়ে যাবেন, পাস করতে পারবেন না। সেই কারণে বলবো সদা সর্বদা চেষ্টা করবেন বাবাজি আখিরাতের বাজার ভালো করব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওলা আলে মাওলানা সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकलो, हरदम ज़बान शफी देखीते गुंबदे खजरा देखे नाओ या रसूल अल्लाह, देखीते
গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়ন ভরে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়ন ভরে মদিনা ইয়া হাবিবাল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, 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 শাফাতে আজীব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাতে আজীব তাদের উপর ঘোষণা ইয়া হাবিবাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও গো ইয়া রাসূলুল্লাহ, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত দিন কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে, স্বপ্নেতে দেখা দিতে এসো গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো গো ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার, তো বলতেছিলাম বাপ, যখন দুনিয়া ছাড়তে হবে, জগৎ ছেড়ে বাবা যেতে হবে। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমার মুসলমান বাবা জীবন ভাইরা, তো চেষ্টা করতাম আমরা মানুষের মতো মানুষ হয়ে আমরা কবরে যাব, যেন আমি যদি মারা যাই আমার জন্য আপনার প্রতিবেশী থেকে নিয়ে গ্রাম পর্যন্ত, এত্তর এলাকার মানুষ পর্যন্ত আফসোস করে বলবে যে একটা ভালো লোক পর্বতপুর গ্রাম থেকে চলে গেল। এতটুকু আপনাকে অর্জন করতে হবে, এতটুকু আপনার খ্যাতি করতে হবে, যাতে আপনার মানুষ আফসোস করে আপনার উহু করে একবার হলো উঠে। কারো অন্যায় করে নয়, কারো ক্ষতি করে নয়। আল্লাহ রাসূল বললেন, যদি কেউ আপনার অন্যায়কারী হয়ে অন্যায় করে মারা যায় আর যদি ওর কাছে ক্ষমা না চেয়ে নেয়, তো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, তুমি অন্যায় করেছো, মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নাও। তুমি ঋণগ্রস্ত, মৃত্যুর আগে ঋণটা পরিশোধ করে নাও। তুমি কারো অন্যায় করলে, ক্ষতি করলে, ওর হাত খান ধরে বলো, ভাই আমার অন্যায় হয়েছিল, অমুক দিন ক্ষমা করে দিও। কারণ সে ক্ষমা না দিলে আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা আপনাকে দেবেন না। কারণ আপনি যে বান্দার ক্ষতি করেছেন, সে ক্ষমাটা আপনার কাছে বান্দার কাছে নিতে হবে। বিরাদার, এবং নবীজি বলেন তোমরা জালিম হয়ে দুনিয়া ছাড়িও না। তাহলে দুটো ক্ষতি হবে। মুসলমান বাবাজি, পৃথিবীর জমিনে এমন কোন আপনার এমন কিছু নেকি আছে যে নেকির কাজটা না করলে আপনার নেকি হয়, আর এমন কোন গুনাহ আছে যে গুনার কাজ না করলে আপনার গুনাহ হয়। আল্লাহ রাসূল জানিয়েছেন যে এমন কোন নেকি আছে সে নেকির কাজ আপনি করলেন না, সে নেকির কাজ আপনি করলেন না, অথচ আপনার নেকি আমলনামাতে আল্লাহ পাক দিয়ে দিলেন। কেমন বলে আপনাকে, এখানে যে মিলাদ হচ্ছে, কেউ যদি বলে চল মিলাদ শুনে আসি গিয়া, আর ও যদি কোনো কারণে আসতে না পারে, কোনো কারণবশত, তো একে ভালো দাওয়াত দেওয়ার জন্য, এটা ভালো কাজের কথা বলার জন্য আল্লাহ পাক আমলনামাতে নেকি লিখে দিবেন। রাস্তায় ঢিল কাটা ইট কিছু একটা পড়ে আছে, আপনি ভাবলেন যে আমি যাই সরিয়ে দিই, কিন্তু আপনি যে যাওয়ার আগেই কেউ সরিয়ে দিল, তবু আপনার আমলনামাতে আল্লাহ পাক নেকি দিবেন। তো এমন কিছু ভালো কর্ম আছে যে কাজটা আপনি করতে না পারলেও আল্লাহ আপনাকে নেকি দেন, নেকি দেন। আর এমন কিছু গুনাহ আছে যে গুনার কাজ না করলেও আপনার গুনাহ হয়,
যেমন আপনার কেউ যদি বলে চল মদ খেয়ে শিখে, কেউ যদি বলে চল মদ খেয়ে শিখে, কিন্তু সে মদ খেলো না, মদ খেলো না, শুধু বললো চল মদ খেয়ে আসি, চল সুদ নিব, যদি বলে তো ওই বলার কারণেই গুনাহ হবে, বলার কারণেই তার গুনাহ হবে। কারণ একটা আপনি হারাম কাজের উদ্দেশ্যে করে আপনি আগিয়ে যাচ্ছিলেন বা কাউকে দাওয়াত দিয়েছিলেন হারাম কাজ করার জন্য, আপনি একটা হারাম কাজের কথা কাউকে আপনি উৎসাহিত করেছেন বা বলেছেন, সেই কারণে আপনার গুনাহ হবে। যেমন রাসূল জানিয়েছেন সুদের ব্যাপারে যে আপনার, আমরা জানি সাধারণত যে সুদ খায় আর যে সুদ দেয় দুজনে গুনাহগার, আমরা জানি কি জানি না, এটা দুজনেই সমান সমান গুনাহর অধিকারী, যে সুদ দেয় আর যে সুদ নেয়। কিন্তু নবীজি বলছেন না, না, কমপক্ষে 5 জন গুনাহগার হবে, কমপক্ষে 5 জন গুনাহগার হবে। একটু গুনে নেন আপনারা, 5 জন কে হবে? যে সুদ দিল একজন হলো, যে সুদ নিল কজন হলো? 2 জন। যে সুদের দলিল লিখলো মানে কাগজটা লিখে দিল ক নাম্বার হলো? 3 নাম্বার। যে সাক্ষী হিসাবে সই করলো ক নাম্বার হলো? ক নাম্বার হলো? 4 নাম্বার। আর যে আপনার তার গ্যারান্টার হলো যে আমি হ্যাঁ জানলাম তুমি সুদ নিয়েছো, তো আল্লাহ রাসূল বলেন এই 5 জন ব্যক্তি সমান 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 গুনাহর অধিকারী হবে, সমান সমান অধিকারী হবে। যে সুদ দেয়, যে নেয়, যে সাক্ষী হয়, যে দলিল লেখে, যে সাক্ষী গ্রহণ করলো, যে সহি করলো, সমান সমান গুনাহর অধিকারী হবে। তো ব্রাদার, মানুষের মুখের ভাষাটাও সাদকায়ে পরিণত হয়ে যায়। রাসূল জানিয়েছেন কেউ যদি বলে আপনার, কেউ যদি বলে যে ভাই চল নামাজ পড়ে আসি, চল নামাজ পড়ে আসি, তা ওর কথাটা সাদকা হয়ে গেল। এবং ভালো কাজের আদেশ করার জন্য দিনের আপনার নামাজের কথা বলার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমলনামাতে নেকি লিখে দিবেন। তো আমি বলবো আপনাদেরকে সদা সর্বদা মানুষকে ভালো কাজের উপদেশ করুন। বলে চল নামাজ পড়াই, বলে চল মিলাদ শুনাই, বলে চল কোরআন পড়াই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কোন সময় চেষ্টা করবেন না আমি দুনিয়া ছাড়বো ক্ষতি করে, জালিম হয়ে, জুলুম করে, অন্যায়কারী হয়ে। একটা হিকায়েতে লেখা আছে, আমি হয়তো আগে আপনাদের বলেছিলাম যে একজন অর্থহীন গরিব মানুষ, ওই ব্যক্তির কাজ ছিল আপনার মাছ ধরে বাজারে বিক্রি করা। তো গেল মাছ ধরতে, মাছ ধরলো, এবার মাছ পেয়েছে একটা বড় আকারের মাছ, এবার মাছটা নিয়ে বাড়ি আসবে, বাজারে বেচবে, ছেলে পেলে চাল ডাল নিয়ে বাড়ি আসবে। এমন সময় গ্রামের একজন হৃষ্টপুষ্ট মানুষ, শক্তিশালী মানুষ, ওর গায়ের জোরে বাবাজি মাছটা ছিনিয়ে নিল, হাত থেকে কেটে নিল। তো বললো ভাই মাছটা কেটে নিও না, আমি গরিব মানুষ, আমার মুখ পানে আমার বাপ মা ছেলে পেলে সবাই তাকিয়ে আছে, মাছটা বেচবো, চাল ডাল কিনে নিয়ে বাড়ি যাবো, আমার বাড়িতে খাবার হবে, ভাই দয়া করে মাছটা নিয়ে যেও না। গায়ের বলে বাপ আপনার হটিয়ে দিয়ে আপনার কি করলো বাবাজি মাছটা নিয়ে চলে এলো। তো মাছটা নিয়ে বাড়ি আসছে, এমন সময় সুবহানাল্লাহ ওর মাছে আঙুল কামড়ে ধরেছে। এটা কোথায় লেখা আছে? কালুবি শরীফ একটা কিতাব আছে, কালুবি শরীফ, কালুবি একবারে পিওর ফারসি কিতাব কালুবি, এটা মানে ঘটনার কিতাব। তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লেখা। তো কালুবি শরীফ আপনার লেখা আছে ওই মাছটার হাত কামড়ে ধরেছে, বুঝতে পারলে? ঠিক আছে, এমন কামড়ালো মাছের হাতটাকে, ও আপনার ব্যথায় মাছটা ছেড়ে দিয়ে আপনার চলে গেল ডাক্তার বাড়ি। তো ডাক্তার বাড়ি গেল, ডাক্তার আপনার ট্রিটমেন্ট করে বললো 7 দিন পরে এসো। তো 7 দিন পরে গেল, ওকে ব্যান্ডেজ করে দিল। 7 দিন পরে দেখছে ওর আঙুলে পচন ধরেছে, ঘা কিন্তু কমেনি, ঘা বেড়ে গেছে। তো আবার বাবাজি কি করলো, বললো ভাই তোমার আঙুল তো আপনার পচন শুরু হয়েছে, পচন ধরেছে, ক্যান্সারে পরিণত হচ্ছে, এই আঙুল কেটে বাদ না করলে পরে হাতের কবজি পর্যন্ত কাটতে হতে পারে। আঙুল কেটে বাদ করে দিল, ট্রিটমেন্ট করলো, ব্যান্ডেজ করলো, আর বললো শোনো 10 দিন পরে আসিও। 10 দিন পরে গেল, তারপর দেখছে ভাই হাত কমেনি, বেড়ে গেছে। বললো ভাই তোমার হাতের পরিস্থিতি খারাপ, যে আমি কবজি পর্যন্ত কেটে না ফেলে দিই, কোহিনা পর্যন্ত কাটতে হবে। বাবা জীবন ভাইয়েরা আমার, কেটে ফেললো কবজি পর্যন্ত। এবং বাবাজি বাড়ি এলো, গ্রামের লোকজন ডেকে বললো ভাই তোর হাতে মনে হয় নজর লেগে গেছে। বাবাজি মানুষের নজর লাগে, এটা হক। আল্লাহ নবীজি বলেছেন বাচ্চাদের উপরে মানুষের খারাপ নজর পড়ে, মানুষের ফসলের উপরে মানুষের খারাপ নজর পড়ে, তোর গাই গরুর উপরে মানুষের কুনজর পড়ে। এবং মানুষের কুনজর আছে, এবং মানুষের কুনজরে বাবাজি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, বাচ্চারা অসুস্থ হয়। সেই কারণে কোন বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া ঠিক নয়, কোন বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া ঠিক নয়। কোন
মানুষের আপনার দেহ বডি দেখিয়ে চলাফেরা করা ঠিক নয়, মানুষের কু নজর লেগে যায়। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, আল্লাহ নবীজি বললেন মানুষের কু নজরে একটা সুন্দর উট পর্যন্ত আপনার হাড়ির ভিতরে চলে আসতে পারে, মানে ও মরার মতো হতে পারে আর জবাই করে ওকে রান্না করে খেয়ে নিতে পারে। তো মানুষের কু নজরে একটা উট, সুন্দর দুম্বা, একটা ভালো সুন্দর উট মানুষের আপনার রান্নার হাড়িতে চলে আসে। আল্লাহ রাসূল বললেন একজন আপনার সাহাবী আপনার গোসল করছে খালি গায়ে, তো একজন ব্যক্তি আপনার তার সুন্দর চেহারা বডি দেখার পরে বলেছিল খুব সুন্দর তার বডি, বলার সঙ্গে সঙ্গে আপনার বেহুশ হয়ে সাহাবী পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ে গেল, আল্লাহ নবীর খবর দেওয়া হলো, বলে এক সাহাবী বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবীজি বললেন কি করে বেহুশ হলো? বলে হুজুর শুধু অমুক জন বলেছিল এর বডির গঠন সুন্দর, এর চেহারা সুন্দর, এর বডি সুন্দর, আর পড়ে গেল। নবীজি বললেন শোনো, মানুষের আপনার কু নজর আছে, মানুষের নজর আপনার এত খারাপ হয়, মানুষের দেহে আপনার পড়ে, গাই গরু খারাপ হয়ে যায়, দুধ দেওয়া গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়, ফসল দেওয়া যায় ফসল বন্ধ করে দেয়, বাবাজি মানুষের কু নজরে আপনার নষ্ট হয়ে যায়। তো কু নজর রয়েছে মানুষের। নবীজি বললেন এক কাজ করো, যদি কোনো বাচ্চাকে আপনার কু নজর লাগে, কু নজর লাগে, আল্লাহ নবী শিখিয়েছেন ওর দুটি আলামত রয়েছে। যদি একটা বাচ্চা কারো আপনার খারাপ নজর পড়ে যায়, যদি একটা বাচ্চার উপরে খারাপ নজর পড়ে যায়, আল্লাহ নবীজি বললেন তোমরা বুঝবে কেমন করে? বুঝতে পারবে দুটি কারণে। একটা হলো ওই বাচ্চা দিন দিন শুকিয়ে যাবে, আর ও খাওয়ার পরে বমি করবে, খাওয়ার পরে বমি করবে, তুলে ফেলবে আর শুকিয়ে যাবে। নবীজি বললেন তোমরা জেনে রাখিও ওর উপরে কারো খারাপ নজর পড়েছে, ওই বাচ্চার উপরে কারো কু নজর পড়েছে। কি করবে তোমরা? সঙ্গে সঙ্গে ওর উপরে আপনার একবার সূরা ফালাক পড়বে, একবার নাস পড়বে, সূরা ফালাক আর নাস পড়ে ওর উপরে ফুঁক দিয়ে দিবে। আল্লাহ নবীর উপরে জাদু করা হয়েছিল বাবাজি। একটা পুতুলে আপনার নবীর চুল মুবারককে দিয়ে, আপনার দাড়ি মুবারককে দিয়ে পুতুলে গেথে আপনার ওর ভিতরে পেরেক ভরে দিয়ে, কুয়োর ভিতরে পাথরের ভিতরে আপনার ভরে দিয়েছিল। আল্লাহ নবীর জ্বর ছাড়ছে না, জ্বর ভালো হচ্ছে না। নবীজি বলছেন ব্যাপারটা কি? ঘুসঘুসে জ্বর ছাড়ছে না। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, বলে রাসূলুল্লাহ জিবরিল এলো, জানিয়ে দিল, বলে হুজুর আপনার জন্য জাদু করা হয়েছে, জাদুটনা করা হয়েছে। বাবা জীবন ভাইরা আমার কি করলো? বলে অমুক ব্যক্তি অমুক কুয়োর ভিতরে, ইন্দ্রার ভিতরে পাথরের তলে আপনার চুল মুবারক নিয়ে, দাড়ি মুবারক নিয়ে একটা পুতুল বানিয়ে ভরে রেখেছে, যান ওটাকে তুলে আনেন। সেরকম আলী গেলেন, তুলে আনলেন এবং আল্লাহ পাক শিখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সূরা ফালাক আর নাস নাজিল হলো, সঙ্গে সঙ্গে সূরা ফালাক নাস নাজিল হলো। আল্লাহ বলছেন যেমন যেমন এই ফালাক নাস পড়বে আর দম করবে, চুলের গিটগুলো খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী শিফা লাভ করবেন। তো আল্লাহ রাসূল বাবাজি নামাজ পড়ার পরে, নামাজ পড়তেন, সালাম ফিরা হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীজি সূরা ফালাক নাস পড়ে নবী বুকে ফুঁক দিতেন, নবীজি বুকে ফুঁক দিতেন। আর কোন সময় নবীজি আপনার সূরা ফালাক আর নাস পড়ার পরে হাতে তালুতে আপনার ফুঁক দিয়ে, হাতে ফুঁক দিয়ে নবীজি বুলিয়ে নিয়ে মুখে আপনার গায়ে নবীজি আপনার মালিশ করে নিতেন। নবীজি বললেন কেউ যদি সূরা ফালাক আর নাস পড়ার পরে আপনার হাতে বুলিয়ে নাই, গায়ে বুলিয়ে নাই, আমি নবী আপনার গ্যারান্টি দিয়ে গেলাম, আমি নবী বলে গেলাম, পৃথিবীর কোন জাদু টোনা, কোন বান, কোন কুনজর, কোন জাদু টোনা বান, কোন কুনজর কিছু তার উপরে আসর করবে না, আসতে পারবে না, বান লাগবে না, জাদু লাগবে না, টোনা লাগবে না। বাবাজি ওকে আল্লাহ পাক সূরা ফালাক নাসের বরকতে আল্লাহ পাক হেফাজত করবেন, হেফাজত করবেন। সেই কারণে নামাজি দাদর উচিত, নামাজি বাপের উচিত, নামাজি নানার উচিত নামাজ পড়ে বাড়ি এসে বাচ্চাগুলো আছে ও নাতির গায়ে, বেটার গায়ে, বিটির গায়ে, বাচ্চার গায়ে সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিতে হবে, ফুঁক দিতে হবে। তাহলে আর জাদু টোনা বান এটা ওটা সেটা পৃথিবীর কোনো কিছু আপনার ওর গায়ে আসবে না, আসর করবে না। বাবাজি আপনার মুসলমান বাবা জীবন ভাইরা বলতে গেলে অনেক কথা, বাবাজি বক্তব্য লম্বা নয় ব্রাদার। তো বলতেছিলেন যে কথাটা আমার শেষ কথা, কি করলো বাবাজি বললো শোন, তোর হাতে মনে হয় কারো কু নজর লেগে গেছে, এক কাজ কর, অমুক জায়গাতে আল্লাহ ওয়ালা আছে, ওই জায়গা চলে যা, আল্লাহর ওয়ালা কাছে গিয়ে, আল্লাহর ওলির দরবারে গিয়ে একটু পানি পড়ে আন, একটু পানি পড়ে লিয়াই, দোয়া পড়ে লিয়াই, এখানে ধুইয়ালে ভালো হয়ে যাবে। মুসলমান বাবা জীবন দেখবেন বাবা, আমাদের কিছু হলে পরে আমরা ইমাম সাহেবের কাছে গিয়ে, শফিকুল ভাইয়ের কাছে গিয়ে আমরা পানি পড়ে আনি, জানি না, বাচ্চা ঝেড়ে আনি। হে ব্রাদার, ওই ব্যক্তি করলো কি?
চলে গেল আপনার সেই ব্যক্তির আপনার আল্লাহওয়ালার সন্ধানে। দেখলেন একটা মরুভূমির জামিনে বাবাজি ওই জায়গাতে একজন আল্লাহওয়ালা বসে 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 আল্লাহর জিকিরে আপনার মগ্ন, আল্লাহর প্রেমে মশগুল। বাবারা সালাম দেওয়া হলো, সালাম কালাম করার পরে ডেকে বলল, আল্লাহর বান্দা বলো কি উদ্দেশ্য নিয়ে আমার দরবারে এলে? বলে হুজুর, বলে আমার হাতটা ভালো হয় না, ট্রিটমেন্ট করে ভালো হয় না, ডাক্তার দিয়ে ভালো হয় না, ইনজেকশন ওষুধ করে ভালো হয় না, আমার হাতে পচন ধরেছে। হুজুর আপনি দয়া করে বলুন আমার কি করলে হাতটা ভালো হয়ে যাবে? বিরাদার কিছুক্ষণের মতো আল্লাহর ওলি মুরাক্কাবা করলেন। মুরাক্কাবার শেষে ডেকে বলছেন, বান্দা, ওরে আল্লাহর বান্দা, তুমি কোনদিন কারো কি এই হাত দিয়ে অন্যায় করেছিলে? এই হাত দিয়ে কোনদিন কারো অন্যায় করেছিলে? এর মনে পড়লো, ওই যে গরিব মানুষটা মাছবালা, আর মাছ আমি জোর করে কেটে নিয়েছিলাম। বাপের কথা বলেছিল, বাচ্চার কথা বলেছিল, মায়ের কথা বলেছিল, কোনো কথা আমি শুনলাম না, আমি ধাক্কা ফেলতে মাছ কেটে নিয়েছিলাম। বলে বান্দা শোনো, এই হাত দিয়ে যার অন্যায় করেছো তার দরবারে যাও আর তার কাছে ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহ তোমার হাতকে ভালো করে দিবে। চলে গেল, খুঁজতে খুঁজতে গিয়ে বাবা দেখতে পেল সেই জায়গাতে মাছ ধরছে। তো বললো, ভাই চিনতে পারছো? বলে না, চিনতে পারছি না। বলে আমি সেই ব্যক্তি যে আমি তোমার কাছে একটা মাছ আমি জোর করে ছিনিয়ে নিয়েছিলাম। তো ভাই তোমার তো মাছ আমি ছিনিয়ে নিলাম, তুমি এমন কি বদদুয়া করে দিলে, এমন কি আল্লাহকে বলে দিলে, আমার মাঝে আঙুল কামড়ে দিল, আমার আঙুল কেটে বাদ চলে গেল, কবজি আমার বাদ চলে গেল, তুমি এমন কি বদদুয়া করেছিলে আমার জন্য? একটু দয়া করে বলো। ওই ব্যক্তি ডেকে বলল, ভাই আল্লাহর কসম করে বলি আমি তোমার জন্য কোনো বদদুয়া করিনি, খারাপ দোয়া করিনি। আমার আল্লাহকে আমি দুটো কথা জানিয়ে দিয়েছিলাম, দুটো কথা জানিয়ে দিয়েছিলাম, হে আল্লাহ আজকে এই ব্যক্তি আমার উপরে ওর গায়ের বল দেখিয়েছে, আল্লাহ তোমার বল তুমি এই ব্যক্তিকে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যেমন তার বল আমাকে দেখিয়েছে, আল্লাহ তোমার বল তুমি একে দেখাও। ব্রাদার, কোন ব্যক্তিকে আপনি অন্যায় করলেন, গায়ের জোরে মারলেন, লাঠির জোরে আপনি মারলেন, অন্যায় করলেন, ছিনিয়ে নিলেন, ওই ব্যক্তি চুপ করে গেল, প্রতিবাদ করলো না, প্রতিশোধ নিল না, মিটিং বসালো না, বিচার ডাকলো না, কিছু বললো না। আপনি ভেবে নিয়েন আপনার পরিণামটা ভয়ঙ্কর চাইতে ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর চাইতে ভয়ঙ্কর হবে, কারণ ও পৃথিবীর কারো কাছে বিচার দেয়নি, পৃথিবীর কোনো কারো কাছে বিচার দেয়নি, পৃথিবীর বিচার নিবে না, স্বয়ং ও চুপ হয়ে গেছে, মানে আল্লাহর দরবারে আপনার জন্য বিচার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে আপনি ছাড় পাবেন না, যেখান থেকে পরিত্রাণ পাবেন না, যেখান থেকে ক্ষমা পাবেন না। পৃথিবীর বিচারে ক্ষমা পেয়ে যায়, পৃথিবীর বিচারে মাপ পেয়ে যায়, পৃথিবীর বিচারে জরিমানা হলে ক্ষমা হয়ে যায়, কিন্তু চুপ হয়ে গেছে মানে ওই এমন জায়গাতে বিচার দিয়েছে যেখান থেকে আপনি ছাড়া পেতে পারেন না, পারেন না, পারেন না। বাবজি আমার প্রিয় আপনার পর্বতপুর গ্রামবাসী, আমার বাবা জীবন ভাইরা, বর্তমান লম্বা নয় ব্রাদার, রাত্রি গভীর হয়েছে।